এবারে অন্য প্রসঙ্গ। শেখ হাসিনা টানা ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। শ্বেতপত্র কমিটির ৩ মাসের অনুসন্ধান প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশের অর্থনীতির হাল হকিকত নিয়ে শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এ সংক্রান্ত কমিটি। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের অর্থনীতির প্রকৃত চিত্র উদ্ঘাটনে গঠন করা হয় অর্থনীতির শ্বেতপত্র কমিটি। প্রায় ৪ মাস পর কমিটির সভাপতি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দুপুরে তা জমা দেন প্রধান উপদেষ্টার কাছে। জানা গেছে ৪০০ পৃষ্ঠার ৩০টি অধ্যায়ে সন্নিবেশিত হয়েছে দুর্নীতির বর্ণনা। অনিয়মের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি এতে আছে প্রতিবেদনের ভূমিকা, উপসংহার ও অন্যান্য সংযুক্তি। ৩ মাসের অনুসন্ধানের পর শ্বেতপত্রের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন কমিটি প্রধান। শ্বেতপত্রে বলা হয়, সুবিধা বিশ্লেষণ না করে বড় প্রকল্পগুলোর ব্যয় প্রায় ৭০% বাড়ানো হয়েছে। এডিপির ৪০% লুটপাট করেছে আমলারা। যে কর অব্যাহতি দেওয়া হয়েছে তার অর্ধেক আনা গেলেও শিক্ষা বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্য বাজেট ৩ গুণ করা যেতে পারত। উন্নয়নের নামে ভ্যানিটি প্রকল্প অগ্রাধিকার পেয়েছে, অনিয়ম নিয়ম হয়েছে। যেসব প্রকল্প এটাকে অবৈধ অর্থ পাচারের একটা এক্সটেনশন বলা যেতে পারে। এইরকম অর্থনৈতিক দুর্যোগ আমি বোধহয় দেখি নাই কোনো দেশে। আপনারা চিন্তা করতে পারবেন না ভেতরে কি অবস্থা। সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে বলে জানান কমিটির প্রধান। তবে যে তথ্য উঠে এসেছে তা আটকে ওঠার মতো বলেও মন্তব্য করেন তিনি। কিভাবে গণতন্ত্র নষ্ট হয়ে গেছিল, কেন্দ্রায়িত স্বৈরাচারী সরকারের কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমলা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদন আমাদের জন্য একটা ঐতিহাসিক দলিল। বলেন, দুর্নীতির এই খতিয়ান স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। ৩ মাসের মধ্যে সব রহস্য সামনে চলে আসে। এটি অবাক লাগে। এটা একটা ঐতিহাসিক দলিল, কি বলার জন্য এটা একটা ঐতিহাসিক দলিল যেটা হয়েছে। এটা একটা এমন দলিল যে ইতিহাসে স্থায়ীভাবে থেকে যাবে। আগামীকাল সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অর্থনীতির শ্বেতপত্রের বিস্তারিত তুলে ধরা হবে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।